নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী ব্লগ। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা উঠেছি 7টার সময়, আর কালকে বেশ বৃষ্টি হয়েছে, তো ওই জন্য আজকে ওয়েদারটা একটু নরম আছে, আর সকাল থেকে একটু মেঘলা মেঘলা ভাব আছে আজকেও। আর সকালবেলা আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। মা একটু আগে উঠেছিল, আমি একটু চা করলাম। চা বিস্কুট খেয়ে তারপরে কালকে রাতে রুটি আছে, তো রুটিটা কী দিয়ে খাবো এটা একটা মস্ত চিন্তার বিষয়। তো রুটি তো আছে, রুটিটা এখন কী দিয়ে খাবো? কাল রাতে রুটি করেছিলাম, সে আছে। ওই জন্য এখন একটা সবজি না বানালে মা তো খেতে পারবে না। এটা দুধও নেই যে দুধ দিয়ে দেবো, সেটার উপায় একটা বের করলাম। যে কটা সোয়াবিন ছিল, আর পটলগুলো না পেকে গেছে। অনেক পটল এনেছিল বাপি, পেকে গেছে। তো এখন আলু, পটল আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করছি। তো চলো সেটাই দেখিয়ে দিই। পেঁয়াজ ফোড়ন দিয়ে করছি। এই দেখো, সোয়াবিন দিয়েছি আর আলু পটল দিয়েছি, আর জল দিয়ে দেখো পটলগুলো ছাল ছাড়ানো যায়নি, এতটাই পেকে গেছে, ছাল ছাড়ানো যাচ্ছিল না। তো সবজিটাও খাওয়া হয়ে যাবে, নাহলে তো পটলগুলো ফেলানি যেত, জানো তো। তো ফেলানি সবজি দিয়েও কিন্তু বিভিন্ন রকমভাবে তরকারি করে খাওয়া যায়, বলো। সব কিছু ফেলে দিলে তো সেটা সমস্যার সমাধান হয়েই যাবে অতি সহজে, কিন্তু সেইটাকে কীভাবে ইউজ করা যায় এটাই হচ্ছে বুদ্ধি। বুদ্ধি দিয়ে সেটাকে কীভাবে ইউজ করব আমরা, এটাই হচ্ছে ভাবনার বিষয়। তো এখন এটা আঁচ কমিয়ে দেবো, আর একটু সেদ্ধ হতে বাকি আছে। এখন দেখো আঁচটা কমিয়ে দিয়ে বসিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখন এই তরকারিটা দিয়ে আমি রুটি খাবো। এই দেখো রুটি আছে, তো চলো রুটিটা খেয়ে নিই। পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন টিফিনটা করে নিই বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আজকে হবে মোচা। তার জন্য দেখো এখানে নারকেলটা কুড়িয়ে নেওয়া হয়েছে, আর এই আলুতে জল দিয়ে রেখেছি। আর এই দেখো মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখানে ভাত বসিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। ভাতটা হচ্ছে, মোচা দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা ভালো করে, এটা কিন্তু কাঁচকলা মোচা বন্ধুরা, তো এটা ভালো করে এখন চটকে ধুতে হবে 3-4 বার। আর আজকে আকাশের অবস্থা দেখো, একেবারে মেঘলা হয়ে আছে, ঠিক আছে। তো আমার ঘরটার ঝাড় দেওয়া সব কমপ্লিট। এখন আমি চা নিয়ে যাবো। এই দেখো মা কি করছে, চেক করো। হাই বন্ধুরা, তো দেখো খাওয়া দাওয়া করে এরকম শুয়ে আছি। আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, শরীরটা ভালো না। তো আজকে তো রান্না তোমাদের দেখিয়েছিলাম, সেই মোচা রান্না থেকে শুরু করে দেখিয়েছিলাম। তো মোচা হয়েছে, তারপরে ডাল সেদ্ধ করেছিলাম, ডাল সেদ্ধ মাখা। তারপরে সকালের তরকারিটাও ছিল সোয়াবিনের তরকারি। তারপরে আমড়ার চাটনি হয়েছিল, আর মোচা হয়েছিল নারকেল দিয়ে। মোচা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর ক্যামেরা অন করা হয়নি, আর দেখাতেও পারিনি খাওয়ার সময়, জানো তো, ভুলেও গেছি। শরীর খারাপ থাকলে না কিছুই ভালো লাগে না গো। শরীর খারাপ থাকলে না কিছু কাজে মন লাগে না কিছু। কী হচ্ছে বলতো, পায় না, নিচে শুতাম তো, গরমে মেঝেতে শুতাম তো, হাঁটুটা ঠান্ডা লেগে গেছে। এবং হাঁটুটা এত ব্যথা হয়েছে, গোয়ালিটাও ভীষণ ভীষণ ব্যথা। গোয়ালিটা মানে ফেলে হাঁটতে পারছি না। এখান থেকে ওখানে যেতে গিয়ে মনে হচ্ছে আমার কী কষ্ট হচ্ছে। তো মা বলছিল একটু আনতে যেতে, তা যেতে পারিনি। তো দেখি সন্ধ্যাবেলার দিকে যেতে পারি, সন্ধ্যার দিকে হয়তো যাবো। তো এখন শুয়ে আছি, ঘুম তো হবে না, তোমাদের ভিডিও দেখতে হবে। তোমাদের লাইভে, একজনের লাইভে আছি। এটা এবিপি রান্নাঘর, দেখো একজনের লাইভে আছি। তো এইভাবেই কেটে যায়। চোখে একটু ঘুম যদিও আসে, মাথায় চিন্তা থাকে কার ভিডিও দেখা হলো না, কে মিস হয়ে গেল, এরকম, জানো তো।
ঘুমটা ঠিক এসেও হয় না এরকম। আর রাতেও তো রাত জাগতে মানে রাত জাগি না, তাও শুধু ওদের আইডি দিয়ে আইডি দিয়েও তো সঙ্গে সঙ্গে শোয়া যায় না, একটু তো হাত তুলতে হয়, ওই একটা বেরিয়ে যায়। তো যাই হোক, এভাবেই চলছে, জানি না কতদিন এভাবে চালাতে পারবো। ভিডিও তো একটাও ভাইরাল হচ্ছে না। যতটা দৌড়াতে পারছি, যতটা তোমাদের ভিডিও দেখছি, তোমরা ততটা দেখছো, এটাই হচ্ছে আর কি। ততটাই ভিউ হচ্ছে, তার বেশি ভিউ হচ্ছে না। কী হবে জানি না, এভাবে কতদিন চলবে। সবারই, তোমাদেরও একই বক্তব্য, তোমরা অনেকেই বলছো, শুনতে পাচ্ছি। তুমি ভিডিও কাজ করতে হতে চালাই তো কানে তো আসে, তোমাদেরও একই কথা। তো যাই হোক, সুখ দুঃখ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকেও সেটাও শেয়ার করলাম, নিজের শরীর খারাপটাও শেয়ার করলাম। তো বিকেলে দেখা যাক কী করি না করি, সবটা তোমাদের দেখাবো। চলো এখন একটু শুয়ে রেস্ট নিই, তারপর ফিরে আসবো। মা নিচে শুয়েছে, মার আবার ব্যথা টানে না, জ্বর মতো, তো মা পাখা চালাচ্ছে না, তো আমি একটু উপরে এসে শুলাম। তো চলো একটু শুয়ে নিই, তাও বিকেলে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা দেখো টিফিন নিয়ে বসে পড়েছি। সারাটা দিন তো খুবই বাজেভাবে কাটলো, তোমাদের তো সবই বললাম। আর দেখো মা নিয়েছে মুড়ি আর খই, আর আমি একটু করে চা করবো, চা নিয়ে বসছি। তো সন্ধ্যাবেলা দেখো দুজনে টিফিন খাচ্ছি, আর আমি মুড়ি চা খাবো। তো বন্ধুরা, আজকে এইটুকুই। সারাদিন ভালো ভিডিও করতে পারলাম না, শরীরটা এতটাই খারাপ, কী করবো বলো। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, কী করবে বলো। সব দিন তো আর সমান যায় না মানুষের। কলকারখানার যন্ত্রপাতি যদি খারাপ হয়, মানুষের শরীর কেন খারাপ হবে না বলো তো। তো যাই হোক, চলো আজকের মতো এইটুকুই, এখানে আমি বিদায় নেব। আর আশা করি তোমরা ভালো থাকবে, ভালো আছো। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের পাশে আমিও থাকবো, চিন্তা করো না, সবার পাশে থাকার চেষ্টা করি। হয়তো কখনো শরীর খারাপের কারণে থাকতে পারি না, এটুকুই, আর কিছু না। তো চলো আজকের মতো এটুকুই, সকলের কাছে বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন ব্লগ